আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আপনাদের মাঝে আলোচনা করব 5 ওয়াক্ত নামাজের সময়সূচি, তাহাজ্জুদ, সেহরির শেষ সময়, ইফতারের শেষ সময়, নামাজের নিষিদ্ধ ওয়াক্তসমূহ, সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি, প্রত্যেকটা জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচিগুলো আপনাদের মাঝে আলোচনা করব। তো আজকে শনিবার 19 এপ্রিল 2025 ইংরেজি, 6 বৈশাখ 1431 বাংলা, 20 শাওয়াল 1446 হিজরি, ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরছি। তারপরে অন্যান্য জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচিগুলো আপনাদের মাঝে আলোচনা করব। আজকে ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার তাহাজ্জুদ এবং সেহরির শেষ সময় হলো 4টা 11 মিনিটে, ইফতারের সময় সন্ধ্যা 6টা 25 মিনিটে। আজকে ফজরের নামাজের রক্ত শুরু হবে 4টা 16 মিনিটে, ফজরের নামাজের রক্ত শেষ হবে 5টা 34 মিনিটে, জোহরের নামাজের রক্ত শুরু হবে 11টা 59 মিনিটে, শেষ হবে 4টা 30 মিনিটে, আসরের নামাজের রক্ত শুরু হবে 4টা 31 মিনিটে, শেষ হবে 6টা 20 মিনিটে, মাগরিবের নামাজের রক্ত শুরু হবে 6টা 22 মিনিটে, শেষ হবে 7টা 39 মিনিটে, এশার নামাজের রক্ত শুরু হবে 7টা 40 মিনিটে, এশার নামাজের রক্ত আজকে শেষ হবে 4টা 15 মিনিটে। নামাজের নিষিদ্ধ ওয়াক্ত হলো 3টা সময়, সকালে 5টা 35 থেকে 5টা 50 পর্যন্ত, দুপুরে 11টা 53 থেকে 11টা 58 পর্যন্ত এবং সন্ধ্যায় 6টা 06 থেকে 6টা 21 পর্যন্ত। এর মাঝখানে যতটুকু সময় থাকবে এ সময়ের মধ্যে আপনারা কোনো প্রকার নামাজ আদায় করতে পারবেন না। আজকে সূর্য অস্ত যাবে 6টা 22 মিনিটে আর আজকে সূর্যোদয় হবে 5টা 34 মিনিটে। এই গেল ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি। এখন আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনি যোগ বিয়োগ করবেন তা হলো এই, অর্থাৎ বিয়োগ করবেন চট্টগ্রামে 5 মিনিট এবং সিলেটে 6 মিনিট কম করবেন। ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকা যে নামাজের সময়সূচিরা রয়েছে সেখান দিয়ে চট্টগ্রামে 5 মিনিট এবং সিলেটে 6 মিনিট কম করবেন। যোগ করবেন খুলনাতে 3 মিনিট, রাজশাহীতে 7 মিনিট, রংপুর 8 মিনিট, বরিশাল 1 মিনিট বেশি করবেন। ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকা যে নামাজের সময়সূচিরা রয়েছে সেখান থেকে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত এসেছিল, আর এই সূত্রগুলো নিয়েছিলাম ইসলামিক ফাউন্ডেশন থেকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।